قال النبي صلى الله تعالى عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن يأبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام وقال عليه الصلاة والسلام إذا وسد الأمر إلى غير أهله فانتظر الساعة وقال رسول الله صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان أو كما قال عليه الصلاة والسلام وقال رسول الله صلى الله عليه وسلم من يزمن لي ما بين لحييه وما بين فخذيه أزمن له الجنة أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد وبارك وسلم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه আল্লাহ পাক জাল্লা জালালুহু আমাদের সবাইকে মাফ করে দেন। আজকের এই মজলিসকে আল্লাহ পাক কবুল করেন, এই মাদ্রাসাকে কবুল করেন, এই এলাকার সকল নারী পুরুষ ছেলে মেয়েকে আল্লাহ পাক কামেল হেদায়েত নসিব করে দেন। আমাদের সবার জন্য আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউসের ফয়সালা করে দেন। আমাদের অন্তর আত্মার মধ্যে আল্লাহ পাক ঈমানের নূর বাড়িয়ে দেন। আমার ভাইরা, ঈমান সবচেয়ে দামি জিনিস। ঈমান এতটা দামি, কোন মানুষ 100 বছর রাজত্ব করলো, ঈমান নাই, মারা গেল, কোনদিন আর সে জাহান্নামের আগুন থেকে রক্ষা পাবে না। আর কোন মানুষ সারা জীবন রিক্সা চালাইলো, সুইপার ছিল, দিন মজুর ছিল, ফকির ছিল, মিসকিন ছিল, এতিম ছিল, ঈমানটা আছে, ঈমান সহ বিদায় নিল। এই ঈমানের বরকতে যদি তওবা সহ সে মারা যায়, জাহান্নামের আগুন তাকে স্পর্শ করতে পারবে না। আর যদি ঈমান আছে বটে কিন্তু পাপ তাপ বিভিন্ন কিছু, আল্লাহ চাইলে ক্ষমা করতে পারে, নতুবা কিছুদিনের জন্য হলেও, কিছুদিন সে জাহান্নামে থাকলেও একদিন না একদিন সে মুক্তি পাবে। ঈমান এমন জিনিস, এজন্য এমন কথা বলবো না যে কথা বললে ঈমান চলে যায়, এমন কাজ করব না যে কাজ করলে ঈমান চলে যায় বা ঈমান হালকা হয়ে যায়। এমন মানুষের সাথে মিশবো না যে মানুষের সাথে মিশলে ঈমান কমে যায়। ঈমান বাড়েও, ঈমান কমেও। ঈমানদারদের সোহবতে উঠা বসা করলে ঈমান বাড়ে, আলেম উলামাদের সোহবতে উঠা বসা করলে ঈমান বাড়ে। পাপী লোকদের সংস্পর্শে আসা যাওয়া করলে ঈমান কমে যায়। মাত্র 3 দিনের জন্য বাড়িতে গিয়েছিলাম ঈদের পরে, তো আসার পর এখনো ব্যালেন্স ঠিক হয় নাই, দিনই মাহৌল নাই। সব টাকা পয়সা ছেলেরে কেমনে ইটালি পাঠাবে, কেমনে আমেরিকা পাঠাবে, কেমনে জায়গা জমি কিনবে, কেমনে বাড়ি গাড়ি করবে, সবার সাথে গিয়ে আত্মীয় স্বজন দেখা সাক্ষাৎ করলাম, এত কমে গেছে চার্জ, এখনো ব্যালেন্সে আসে নাই। তো এজন্য এমন লোকের সাথে মিশবো না যে ঈমান কমে যায়, বরং এমন লোকের সাথে মিশবো, এমন লোকদের সোহবতে আসা যাওয়া করব, ঈমান যেন বাড়ে।
মাশাআল্লাহ আমাদের কুলিয়ারচর মাদ্রাসার সম্মানিত মুফতি নাসিরউদ্দিন রহমানী সাহেব দামাত বারাকাতুহুম, এই অঞ্চলে তিনি দ্বীনের খিদমত করেন। প্রায় মাহফিলেই উনার সাথে আমার সাক্ষাৎ, আমার সাথে উনার সাক্ষাৎ। এই সমস্ত হক্কানি উলামায়ে কেরামের মজলিসে বসলে, তাদেরকে দেখলে, তাদের সংস্পর্শে আসা যাওয়া করলে অবশ্যই ঈমান বাড়বে। এখানে একটি দ্বীনী প্রতিষ্ঠান, এগুলো হচ্ছে নাজাত পাওয়ার একটা মাধ্যম। আমরা নাজাত পাবো কিভাবে? ওসিলা, বাহানা। দ্বীনের একটা প্রতিষ্ঠান, এগুলো দ্বীন হেফাজতের মার্কাজ, দুর্গ। হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, সেনাবাহিনী দুর্গের মাধ্যমে যেভাবে দেশ হেফাজত করে, এই কওমি মাদ্রাসাগুলো হচ্ছে দ্বীন হেফাজতের দুর্গ। কওমি মাদ্রাসাগুলো হচ্ছে দ্বীন হেফাজতের দুর্গ। এজন্য এই মাদ্রাসাগুলোর দিকে মহব্বতের দৃষ্টিতে তাকানো, নিজের চেয়ে প্রতিষ্ঠানগুলোকে বেশি ভালোবাসা। যারা মাদ্রাসা পড়ে তাদেরকে বড় নজরে দেখা। কেউ যদি ভাবে এখানে এতিম পড়ে, মিসকিন পড়ে, এগুলা এতিমের দল, এগুলো মিসকিনের দল, এগুলো ফকিরের দল, আপনার ক্ষতি হবে। এরা কারা সেটা দেখার বিষয় না, এরা কি শিখে সেটা দেখার বিষয়। একজন ফকির যদি সে হাফেজ হয়ে যায়, সে আর ফকির থাকে না, সে বাদশা হয়ে যায়। একজন ফকির যদি সে আলেম হয়, সে আর ফকির থাকে না, সে বাদশা হয়ে যায়। বর্তমানে বাংলাদেশের প্রধান কে? ডক্টর ইউনূস সাহেব। আর জাতীয় ঈদগাহের খতিব একজন আলেম, মাওলানা আব্দুল মালেক সাহেব দামাত বারাকাতুহু। মাওলানা আব্দুল মালেক সাহেব তো মিম্বারে বসে খুতবা দিচ্ছেন, আর দেশের প্রধান নিচে বসে আছেন। বড় বাদশাকে আলেম। সামনে আশা করি পুরুষ শাসক আসবে। নারীর গোলামি তো কত 30 বছরের মতো, 30 বছরের উপরে নারীর গোলামি তো করলাম আমরা। সামনে আশা রাখি পুরুষ শাসক আসবে। পুরুষ শাসক আসলে তিনি একজন আলেমের সামনেই বসবেন, জুমা তো পড়তে যাবেন, মিম্বারে রাষ্ট্রপ্রধান বসবে না, একজন আলেমই বসবেন। তো সম্মান কার হইল? আলেমের হইল। আলেম বলবে কাতার সোজা করেন। এর আগে রাষ্ট্রপ্রধানের কোনো সাহস নেই কাতার সোজা করা। কাতার সোজা করেন, সবাই দাঁড়িয়ে যাবে, রাষ্ট্রপ্রধানও দাঁড়াবে, এমপিও দাঁড়াবে, মন্ত্রীও দাঁড়াবে। তো এমপি, মন্ত্রী, রাষ্ট্রপ্রধান কার কথা মানতেছেন? আলেমের কথা। মোবাইল বন্ধ রাখেন, পা সোজা করেন, কাঁধে কাঁধ মিলিয়ে কাতার সোজা করেন। আল্লাহু আকবার বলার আগে রাষ্ট্রপ্রধান কি রুকুতে যাবে? ইমাম যদি সামি আল্লাহু লিমান হামিদা না বলে, রাষ্ট্রপ্রধান কি মাথা উঠাইতে পারবে? তো সম্মান কার? আলেমের। এক রিকশাওয়ালা গরিব মানুষ বাচ্চাকে মাদ্রাসায় পড়ালো, ছেলে হাফেজ হইছে। এলাকার মসজিদে সে এবার তারাবি পড়াবেন, তারাবিও পড়াইতেছে। এখন কেউ আর ওই রিকশার মধ্যে উঠে না, কেউ রিকশাওয়ালার রিকশা উঠে না। আমাদের হাফেজ সাহেবের আব্বা, আমাদের হাফেজ সাহেবের আব্বা ওনার রিকশায় কেমনে উঠি? তো বাহ্যিক ভাবে বোঝা যায় যে সে তার রিকশায় কেউ উঠে না, সে ভাড়া পাচ্ছে না। এটা কি এর দ্বারা কি তার ইজ্জত কমলো না বাড়লো? হাফেজ সাহেবের আব্বা এতদিন ছিল রিকশাওয়ালা, এখন হয়ে গেল হাফেজ সাহেবের আব্বা। সবাই তাকে ছোট নজরে দেখতেছে না বড় নজরে? বড় নজরে। এলেম বড়, যার মধ্যে এলেম আসে সেও কি হয়ে যায়? বড় হয়ে যায়। এজন্য কেউ মাদ্রাসার তালেবে এলেমদের দিকে
ভিন্ন নজরে দেখবেন না, আপনার ক্ষতি হয়ে যাবে। আলেমদেরকে ভিন্ন নজরে দেখবেন না, আপনার ক্ষতি হয়ে যাবে। আলেমদেরকে সম্মানের নজরে দেখতে হয়। হযরত আল্লাহ রাসূল বসা মসজিদে নববীতে, পরে জিবরিল আমিন সেখানে ছিলেন। তো নবীজির এক সাহাবী আসতেছেন, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনাকে আসতে দেখে জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, উনি আবু যর গিফারি। নবীজি আশ্চর্য হলেন। নবীজি বললেন, আপনারা আসমানের মাখলুক, দুনিয়ার মাখলুকের সুনির্দিষ্ট নাম সহ কিভাবে চিনেন? তো হযরত জিবরিল আমিন বললেন, এই মদিনার মানুষ হযরত আবু যর গিফারিকে যতটা চিনে, আসমানের মাখলুক তার চেয়ে আরো বেশি চিনে। আসমানি মাখলুকের নিকট তার মর্যাদা আরো বেশি। কিসের কারণে? ইলমের কারণে, আমলের কারণে, তাকওয়ার কারণে। পদের কারণে সম্মান যেটা আসে, পদ চলে গেলে সম্মান সেটাও চলে যায়। এই এলাকার এমপি কে ছিল আগে? পাপন সাহেব। পাপন সাহেব যখন বৈরব আসতো 100, 200, 300 গেট বানাইতো। এখন আসলে কয়টা গেট বানাবে? কয়টা গেট বানাবে? ক্ষমতা শেষ, সম্মানও শেষ। এক শহরে এক ওসি সাহেব, ওসি খুব দাপটওয়ালা, চোর ডাকাত সব আতঙ্কে। ওসি খুব দাপটশীল, কোনো চুরি নাই, কোনো ডাকাতি নাই, কোনো সন্ত্রাসী নাই। পরে ওসি সাহেবের চাকরি শেষ, সময় শেষ, চাকরি শেষ। ওই দিনই ওসি সাহেবের বাসায় চুরি হয়ে গেছে। ওসি সাহেবের চাকরি দেওয়ার পরে ওসি সাহেবের বাসায় ওই রাত্রে কি হয়েছে? চুরি হয়েছে। কিন্তু আলেমের বিষয়টা কি এরকম? একজন আলেমের সম্মান দিন দিন কমে নাকি বাড়ে? বাড়ে। বয়স যত বাড়ে তার সম্মান তত বাড়ে। এই নয় যে হাফেজ সাহেব বুড়ো হয়ে গেছে, ইমাম সাহেব বুড়ো হয়ে গেছে, আলেম বুড়ো হয়ে গেছে, তার সময় শেষ, তার সম্মান শেষ। বিষয়টা এরকম। আরো সম্মান বাড়ে, আরো সম্মান বাড়ে, আরো সম্মান বাড়ে। এজন্য নবীজি বলেছেন, কুন আলেমান, সবাই কি হয়ে যাও? আলেম হয়ে যাও। সবাইকে বলতেছেন, নাজাত পেতে হলে সবাই আলেম হও। ছেলে মেয়েকে আলেম বানাও, তুমিও আলেম হও। মা তুমিও আলেমা হও, বাবা তুমিও আলেম হও, ছেলে মেয়েকে আলেম বানাও। কুন আলেমান, সবাই আলেম হয়ে যাও। এখন সবাই কি আলেম হওয়া সম্ভব? না। এজন্য নবীজি অপশন রাখছেন, আও মুতাআল্লিমান, আলেম হতে পারবা না তো আলেমের শীর্ষ হও, ছাত্র হও। আলেমের কি হও? ছাত্র হও। সহজ করছেন, না হলে তো সবারই মাদ্রাসা পড়তে হইতো। কুন আলেমান আও মুতাআল্লিমান আও মুঈনান। এখন আলেমের ছাত্র হওয়া সম্ভব হচ্ছে না। বেচারা আছে বিদেশে, করে সরকারি চাকরি, করে কৃষি কাজ, কেমনে ছাত্র হবে? সময় কম, পায় না, সুযোগ নাই। তো নবীজি আবার অপশন রাখছেন, আও মুঈনান, কি হও? আলেমকে মহব্বত করনেওয়ালা হও। আলেমকে মহব্বত করো। এর আগে হইলো আও মুস্তামিআন, আলেমের কথা শুনো। আলেমদের কথা শুনো। আলেমদের কথার উপর কথা বলো না, মাতবুরি করো না। আমাদের কমলপুরের এক কমিটি আমাকে বলতেছেন যে, আমরা মসজিদ কমিটির লোক, আপনি মসজিদের ইমাম খতিব, আপনি আমাদের অধীন। দিছি আমি এক ধমক দিয়া আমি বললাম যে, প্রেসিডেন্ট ও ইমামের অধীন। আপনি কমিটি তো দূরের কথা, প্রেসিডেন্ট ও ইমামের অধীন। কমিটি আবার কি? তাও মুস্তামিয়ান, আলেমের কথা শোনো।
আমুইনান, কথা শোনারও সুযোগ নাই, জেলখানায় আছে, এখন আলেমের কথা শুনবে কেমনে? হয়তো কোনো সমস্যা আছে, শুনতে শুনতে সে পারে না, এই জন্য তাও অপশন রাখছেন, আও মুইনান আও মুহিব্বান, আলেমকে কি করো? মহব্বত করো। ওয়ালা তাকুন খামিস, 5 নম্বরে তোমার নাম লেখো না, এই 4-এর মধ্যে নাম রাখো। হয় আলেম হও, অথবা আলেমের শিষ্য হও, অথবা আলেমের কথা শোনো, অথবা আলেমকে মহব্বত করো। যদি 5 নম্বরে যাও ফাতাহালি, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবা। কি হবা? ধ্বংস হবা। মাশাআল্লাহ, কি সুন্দর প্রতিষ্ঠান, কত বড় জায়গা আল্লাহ পাক মিলাইছেন। কত শতাংশ? 20%। অনেক বড় কিছু। আল্লাহ চাইতো 40 হবে, আল্লাহ চাইতো 50% হবে। কমলপুর মাদ্রাসা ছোট্ট ছিল, এখন কত বড় জায়গা, এই জায়গার দামে আছে মনে হয় 100 কোটি টাকা। আপনাদের এলাকায় একটা প্রতিষ্ঠান হলে এটা আপনাদের সুনাম। যেখানে মাদ্রাসা হয়, মাদ্রাসা আলো, সেখানে অন্ধকার দূর হয়ে যায়, শিরক বেদাত দূর হয়, অশান্তি দূর হয়, সন্ত্রাসী থাকে না, মাস্তানি থাকে না, ডাকাতি থাকে না, হানাহানি থাকে না, শান্তি। যেখানে মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় সেখানে শান্তি নাজিল হইতে থাকে। ওই যে এলাকার মধ্যে মাদ্রাসা আছে আর যে এলাকার মধ্যে মাদ্রাসা নাই, দোনো এলাকার মানুষের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। মাদ্রাসাওয়ালা এলাকার মহিলারা পর্দা না করলেও বুঝে পর্দা করতে হয়। মাদ্রাসার এলাকার মানুষ সুদ খাইলেও বুঝে যে সুদ খাওয়া হারাম। মাদ্রাসার এলাকার মানুষ অপরাধ করলেও বুঝে যে অপরাধ করতেছি, এটা ঠিক না। কিন্তু যে এলাকায় মাদ্রাসা নাই, এই এলাকার মধ্যে দ্বীন শরীয়ত খুঁজে পাওয়া মুশকিল। আশপাশ রাষ্ট্রে যান, ইন্দোনেশিয়া বৃহৎ মুসলিম রাষ্ট্র, ইমাম সাহেব শার্ট প্যান্ট পরে এসে নামাজ পড়ায়। আমাদের দেশে কোন ইমাম সাহেব যদি শার্ট প্যান্ট পরে, আপনারা রাখবেন তারা মসজিদে? কেন? এই দেশে মাদ্রাসা আছে, এই দেশের মানুষের বুঝ আছে। আর ওই দেশে মাদ্রাসা তেমন একটা নাই। ফিলিস্তিনের আজ এই অবস্থা, মাদ্রাসা নাই, মাদ্রাসা নাই। গাজার এই অবস্থা, মাদ্রাসা নাই। কাশ্মীরে মাদ্রাসা কম, রোহিঙ্গাদের মধ্যে মাদ্রাসা কম। দিন নাই, দিন থাকবে না, নিরাপত্তা থাকবে না, সুখ থাকবে না, শান্তি থাকবে না। এজন্য এই প্রতিষ্ঠানকে আমরা সবাই দিল থেকে ভালোবাসবো। কি বলেন? ইনশাআল্লাহ আমাদের মাদ্রাসা বলবো। কি বলবো সবাই? আমাদের মাদ্রাসা। মাঝে মধ্যে আসবেন, বসবেন, চা নাস্তা খাইবেন। সে চায়ের দোকানে বসে থাকলে লাভ কি? ওইখানে তো গীবত শেখায়, ওইখানে তো টেলিভিশন, ওইখানে গান বাজনা, ওইখানে অশ্লীলতা, দুনিয়া কি হয় না হয়, এটা হলো একটা কেন্দ্র, আলোচনা সমালোচনা, পক্ষে বিপক্ষে। গুণামুক্ত থাকা যায় না। শাসটলে বসে গুণামুক্ত থাকা যায় না, বাজারে বসে গুণামুক্ত থাকা যায় না। নবীজি বলেছেন বাজার সবচেয়ে নিকৃষ্টতম স্থান, বাজার সবচেয়ে নিকৃষ্টতম স্থান। মাদ্রাসায় এসে বসবেন, মাদ্রাসায় এসে চা নাস্তা করবেন, একটা কেতলি কিনবেন, বিস্কিট রাখবেন, চায়ের পাতা রাখবেন, আদা রাখবেন, লেবু রাখবেন। যে দোকানে নয়, আমরা এখানে বসে চা খাই। এখানে বসলে তালেব ইলমরা যেখানে থাকে, যেখানে কোরআন তেলাওয়াত হয়, সেখানে উপর থেকে রহমত নাজিল হয়। আপনি এসে বসলে আপনিও রহমত পাবেন, আপনি এসে বসলে আপনিও রহমত পাবেন। রাত্রে আমরা ঘুমাই থাকি, একদিন উঠে দেখেন 3টার দিকে উঠেন, ওইটা মাদ্রাসাগুলোতে আসেন, কমই মাদ্রাসাগুলোতে রাত্রে 3টা 3:30 এসে দেখেন কমই মাদ্রাসাগুলোর মধ্যে কেউ ঘুমে নাই, কোরআন তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ। আর আকাশ থেকে রহমত নাজিল হইতেছে। যাদের চোখ আছে তারা দেখে, যাদের চোখ আছে তারা ওই রহমত দেখে। এজন্য মাদ্রাসা বিদ্বেষী হব না, দিন বিদ্বেষী হব না। আমাদের বাংলাদেশীদের নিকট দল বড়, দল আগে।
দল আগে না দিন আগে? দিন আগে। দল আপনাকে নাজাত দিবে না, বরং দল আপনাকে বিপদে ফেলে দিবে। আপনাকে নাজাত দিবে দিন। কিন্তু বাংলাদেশের মানুষের কাছে আগে দল, দলের নেত্রী বা নেতা যেটা বলে এটা দিনের বিপক্ষে গেলেও দলের পক্ষে মানুষ দলের পক্ষে দাঁড়ায় যায়। দিন পরে আগে দল। ভিতরে থেকে ফাসেকদের মোহব্বত বের করে দিতে হবে। এই দেশের যে অবনতি, দুর্দশা, সারা বিশ্বের মধ্যে কলঙ্কিত এক রাষ্ট্র বাংলাদেশ দুর্নীতির কারণে। এই দুর্নীতি কি রিকশাওয়ালা করে, দিন মজুরে করে, রাজমিস্ত্রি করে, আলেম ওলামা করে? কে করে? এমপি মন্ত্রীরা। এই দেশের বড় বড় চোর ডাকাত কারা? এই দেশের এমপি মন্ত্রীরা। কোটি 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 টাকা বাটপারি, সিটারি, চুরি, ডাকাতি। এদের থেকে আন্তর্জাতিক চোর দুনিয়াতে আর নাই। কিন্তু তারা আমাদের ভিতরে বসে রয়েছে। তারা আমাদের কলিজের টুকরা, তারা আমাদের নয়নমণি। বেশিরভাগই চোর, ভালো আছে দুই চারটা। ফাসেককে ভালোবাসা যাবে না, নেককারকে ভালোবাসতে হবে। অন্তরে নেককারের ভালোবাসা রাখতে হবে। সামনে নির্বাচন আসতেছে, অবশ্যই ভোট দিবেন, চোরকে নয়, ভালো মানুষকে ভোট দিব আমরা। যে চুরি করবে তাকে নয়, যে ডাকাতি করবে তাকে নয়, যে ক্ষমতা লোভী তাকে নয়, যে বেনামাজি তাকে নয়, যে দুর্নীতিবাজ তাকে নয়। যিনি দেশের জন্য, সমাজের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য, মানুষের জন্য কাজ করবেন তাকে। আল্লাহ আমাদেরকে ভালো মানুষকে ভোট দেওয়ার তৌফিক দান করেন। তো বলতেছিলাম, মাদ্রাসা, আপনি আপনাকে যেমন ভালোবাসেন, মাদ্রাসাকে এর চেয়ে বেশি ভালোবাসতে হবে। কারণ আপনি মরে গেলে কোনো ক্ষতি নেই, মাদ্রাসা যদি মরে যায়, ধ্বংস হয়ে যায়, দ্বীনের ক্ষতি হয়ে যাবে। পাশাপাশি নিজের সন্তানদেরকেও মাদ্রাসায় পড়ানো। তবে মাদ্রাসা কর্তৃপক্ষ যারা, তাদের উচিত হবে ভালো শিক্ষক রাখা। দুর্বল শিক্ষক রাখার কারণে মানুষ বাচ্চা মাদ্রাসায় দেয়, পরে না দুনিয়া পায় না আখিরাত পায়। লড়র 4-5 বছর পড়ালেখা করে কিছুই পারে না, আইল্লাও না জাইল্লাও না, এরকমই হচ্ছে বেশি। আইল্লাও হয় না, জাইল্লাও হয় না। এজন্য ভালো শিক্ষক রাখতে হবে, মজবুত শিক্ষক রাখতে হবে। 5,000, 7,000, 10,000 টাকা দিয়ে মজবুত শিক্ষক পাওয়া যাবে না। হুজুরের বয়ান ভালো লাগে না, কি বয়ান দেয়? তো হুজুরের বেতন দেন 7,000 টাকা, তো 7,000 টাকা মার্কা হুজুরে আর কি বয়ান দিব? একজন দারোয়ানের বেতন আছে বর্তমানে 15-20,000 টাকা, আর একজন ইমামের বেতন 4-5,000 টাকাও আছে এখনো সমাজে। কি লজ্জা! সমাজের সবচাইতে অবহেলিত সমাজ বর্তমানে আলেম সমাজ। আলেম সমাজ অবহেলিত, অথচ তারাই মানুষকে দ্বীনের দিকে ডাকে। তারাই মানুষকে বলে যে মায়ের খেদমত করো, বাবার খেদমত করো, সত্য কথা বলো, হালাল খাও, চুরি করো না, ডাকাতি করো না, নেশা করো না, মদ পান করো না। নাকি দলের লোকেরা এগুলো বলে? দলের লোকেরা এগুলো বলবে না। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক সহি বুঝ দান করেন। ভালো শিক্ষক রাখবেন, এমন পড়ালেখা যে স্কুল খালি হয়ে যাবে। মৌটুফি তো এখন ভেজাল। আমাদের মাওলানা মাহবুব সাহেব মহিলা মাদ্রাসা একটা দিয়েছেন মৌটুফি। পরে এখানে একটা হাই স্কুল ছিল প্রাইমারি মেয়েদের, পরে এক পর্যায়ে এমন হলো একটা মেয়েও নাই মাদ্রাসায়, স্কুলে একটা মেয়েও নাই, সব খালি হয়ে গেছে। এমন পড়ালেখা, সব কার দূর, সব মাদ্রাসায়, সব মাদ্রাসায়, সব মাদ্রাসা। কিন্তু জালেমরা, দোনো পক্ষই জালেম, এরা যে মারামারি করে, দোনো পক্ষ খারাপ। এই কিছুদিন আগে আমরা ভৈরব থেকে ওলামা ইকরাম
দোনো পক্ষ ওই দিন ছিল, দোনো পক্ষরে বসাইয়া লম্বা সময় বয়ান, ওয়াদা নিছি, বুঝাইছি, হাতে ধরছি, পায়ে ধরছি, আর মারামারি করেন না। ওয়াদা দিছে আর মারামারি করব না, আমরা মারামারি করে আমরাই শেষ। এরাই বলতেছে আমরা সর্বহারা, আমাদের কিছু নাই এখন। আমরা বুঝাই টুজাই রাইখে আইছি, এর মনে কয়েকদিন পরে আবার আসলহু খাইর। আল্লাহ পাক বলেছেন সমাধান করে নেওয়া উত্তম। ঝগড়া করে কোনোদিন কোনো কিছুর সমাধান হয় না। ইরাক ইরান 8 বছর যুদ্ধ করছিল। যদি ইরাক ইরানের যুদ্ধ 1 মাসের মধ্যে বন্ধ হয়ে যেত, 1 সপ্তাহের মধ্যে বন্ধ হয়ে যেত, সারা বিশ্বের মধ্যে এই ইরাক ইরানের প্রভাব থাকতো। হযরত হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি চেষ্টা করছিলেন, সাদ্দাম হোসেনকে বুঝাইছেন, গেছেন তার কাছে, যুদ্ধ থামাইয়া দেন, মানে নাই কথা। যুদ্ধ করে কোনোদিন কোনো সমাধান করা যায় না। রাশিয়া ইউক্রেন আক্রমণ করছে, তো কি হলো? মনে করছিল ইউক্রেন রে 1 মাসে শেষ করে ফেলবো, তো দীর্ঘ 1 বছরের উপরে যুদ্ধ, এখন রাশিয়ার 10 লক্ষ সৈন্য শেষ। 10 লক্ষ সৈন্য শেষ। কিছু জায়গা দখল করছে, কিন্তু 10 লক্ষ পরিবার অসহায়। একজন সৈনিকের সাথে একটা পরিবারের সম্পর্ক। রাষ্ট্রপ্রধানদের জিদাজিদির কারণে সেনাবাহিনীরা অসহায়, সেনাবাহিনীরা অসহায়। বাবা মারা গেলে এই বাচ্চাদের কি হবে? স্বামী মারা গেলে এই স্ত্রীর কি হবে? এজন্য ঝগড়া ফাসাদ না করা, মাফ করে দেওয়া, মানুষকে মাফ করে দেওয়া। পারিবারিক ভাবে আমরা যারা আছি, স্ত্রী, নবীজি বলছেন যে এদেরকে বাঁকা হাড় দ্বারা তৈরি করা হয়েছে। মহিলাদেরকে সোজা হাড় নাকি বাঁকা হাড়? বাঁকা হাড়। মহিলাদেরকে বাঁকা হাড় দ্বারা তৈরি করা হয়েছে। যদি বেশি চাপ দেন আপনি আপনার স্ত্রীকে, নবীজি বলছেন রশি ছিঁড়ে যাইব, তার মানে তালাক হয়ে যাবে। আবার যদি বেশি লুজ দেওয়া হয় তাহলে আরো বক্র হবে। করতে হবে কি? আল্লাহ রাসূল বলেছেন ইস্তাসু বিন নিসাই খাইর, নারীদের সাথে ভালো ব্যবহার করো, ভালো আচরণ করো। ভুল করবে মাফ করে দাও, উপদেশ দাও, বুঝাও। নিজে বুঝাইতে না পারলে অন্যের দ্বারা বুঝাও। মারামারি ঝগড়া এগুলো ঠিক না, বুঝাইতে হবে। মারামারির দ্বারা কোনো সমাধান নাই। বউ মানুষ আছে বউ কিলায়, যারা বউ কিলা এরা মানুষ না পশু? কন না, এরা পশু। বউ কিলানো এটা ভালো কথা না। এক হাজি সাহেব হেরে সবাইকে রড হাজি, রড দিয়ে বিল্ডিং বানায় না, এর নাম উঠে দিছে কি? রড হাজি। রড দিয়ে ব্যবসা, রটের ব্যবসা করতো, এই কারণে রড হাজি না। রড দিয়া কি করে? বউ মারে, রড দিয়া বরে মারে, মানুষে উঠে দিছে কি? রড হাজি। ইজ্জত কমলো না বাড়লো? কমলো। কখনো স্ত্রীর গায়ে হাত তুলবেন না, বিশেষ করে চেহারা। তার মা বাবা নিয়ে গালি দিবেন না, তার বংশ ধরে গালি দিবেন না, তারা অপমানিত করবেন না, তার উপর কাজের চাপ দিবেন না, বাড়তি চাপ। দেশ গ্রামে মহিলাদেরকে দিয়া গরুর ঘাস কাটায়, গরুর দুধ দোয়ায়, বাড়তি কাজ করা, এটা ঠিক না। আল্লাহ রাসূলের নিকট পুরুষের চেয়ে নারীদেরকে আল্লাহ বেশি ভালোবাসেন, রাসূলও তাদেরকে বেশি ভালোবাসেন। বিভিন্ন আয়াত হাদিসের দ্বারা বোঝা যায়। যেমন আল্লাহ পাক বলেছেন হুন্না বিল মা'রুফ ওয়া আশিরু হুন্না বিল মা'রুফ, স্ত্রীদের সাথে জীবন যাপন করো, আশিরু বিল মা'রুফ, উত্তম ভাবে, সদাচরণের মাধ্যমে, ভালো ব্যবহারের মাধ্যমে।
নবীজি বলেছেন আমার কাছে 3 জিনিস প্রিয়। এক তো হইলো খুশবু, প্রথম হইলো নামাজ, খুশবু, দ্বিতীয় খুশবু অথবা দ্বিতীয় স্ত্রী, নিজের স্ত্রী, এরপরে হইলো খুশবু। আমাদের কাছে নায়িকা প্রিয়, খালতো বোন প্রিয়, শালি প্রিয়, নর্তকী প্রিয়, প্রিয় সুন্দরী প্রিয়। আর নবীজি বলতেছেন আমার কাছে আমার স্ত্রী প্রিয়। স্ত্রী দিন হিফাজতের মাধ্যম, স্ত্রী তাকওয়া অর্জনের মাধ্যম, স্ত্রী গুনাহ থেকে বেঁচে থাকার মাধ্যম। নবীজি বলেছেন ইয়া মাশারাশ শাবাব, হে যুবক শ্রেণী, যুবকেরা, মান ইসতাতা মিনকুমুল বাআতা, তোমাদের মধ্যে যারা যোগ্যতা রাখো, স্ত্রীর খরচ চালাইতে পারবা, সব বিয়ে করে ফেলাও। অবিয়াতি কেউ থাইকো না, সব বিয়ে করো। এখন 25 হয়ে যায়, 30 হয়ে যায়, বিয়ে করেন না, এটা ঠিক না। এই জামানায় বরং আরো আগে বিয়ে করা উচিত, কারণ গুনার জামানা। এই জামানায় বিয়ে শাদী এটা ঠেকায় রাখা ঠিক না। তো যাদের নান ও নফকা দেওয়ার তৌফিক আছে বিয়ে করে ফেলো। ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারজ, কেননা এই বিয়ে করলে তুমি চক্ষু হেফাজত করা তোমার জন্য সহজ হবে এবং লজ্জাস্থান হেফাজত করা তোমার জন্য সহজ হবে। ফাইন লাম ইয়াস্তাতি, যে স্ত্রীর খরচ চালাতে পারবে না, ফাআলাইহি বিসসাওম, সে যেন রোজা রাখে। সে কি রাখবে? রোজা রাখবে। রোজা রাখলে কাম যে চাহিদা, প্রবৃত্তি, এটা দমে থাকে। তো স্ত্রী ঈমান হেফাজতের মাধ্যম, তাদের সাথে ভালো ব্যবহার করা। স্বামীর জ্বর, সাথে সাথে দোকানে যায় ট্যাবলেট খেয়ে ফেলে। আর স্ত্রীর অসুখ, ধৈর্য ধরো, ধৈর্য ধরো, দেখো কি হয়, দেখো কি হয়। ওই সময় ওয়াজ শিখে, ওয়াজ স্ত্রীর ক্ষেত্রে কি ওয়াজ, এগুলা ঠিক না। অসুখ চিকিৎসা দেরি করলে ছোট অসুখ বড় হয়ে যায়। শুরুতে চিকিৎসা করে ফেললে সহজ হয়। আমার বাসায় আমার স্ত্রী দাঁতে ব্যথা, তো আমি সময় পাই না, নিয়ে যাবো, সময় পাই না। তো এই করতে করতে পরে নিয়ে গেলাম, পরে ডাক্তার বললো যে দাঁত এটা ফেলে দিতে হবে। পরে ফালাইয়ে দেওয়া লাগছে। যদি সাথে সাথে আনতাম তাহলে চিকিৎসা করানো যাইতো, দাঁতটা ফেলা লাগতো না। যে কোনো চিকিৎসা দেরি করতে নাই, অলসতা করতে নাই। ইন্নাহু মিন কুদরাতিল্লাহ, নবীজি বলেছেন ওষুধ এটা আল্লাহ পাকের কুদরত। নবীজি ওষুধ ব্যবহার করেছেন, চিকিৎসা গ্রহণ করেছেন। ওই সময় সিঙ্গা লাগাইতেন বেশি, এখন তো সিঙ্গার প্রচলন উঠে গেছে। সিঙ্গা দিবেন, হেজামা বলে, হিজামা। আমাদের গাছতলা ঘাট আছে ভৈরবে, হিজামা আসল চিকিৎসা। আমার বাত 2-3 বছর, হারে কষ্ট, বাতের ব্যথা, এলোপ্যাথিক, এটা হেটা ওইটা, ডাক্তার বনাজি, কত কি করলাম। পরে কেউ পরামর্শ দিল হিজামা দেন, সিঙ্গা। পরে সিঙ্গা দিলাম, একসাথে 30-35টা লাগাইছে আমার শরীরে। আমি হিসাব রাখছি 14 দিন আমার শরীরে কোনো ব্যথা ছিল না। 14 দিন শরীরে কোনো ব্যথা ছিল না। পরে আবার আসছে, আলহামদুলিল্লাহ, আরো হিজামা লাগাইছি, আলহামদুলিল্লাহ, এখন শরীরে ওই বাত ব্যথাটা নাই। হিজামা লাগাইবেন বিশেষ করে ব্যথা ব্যথার জন্য। আসে এদিকে হিজামার সিস্টেম, শহরে আছে হিজামা। লা ইলাহা ইল্লাল্লাহ। তো বলতেছিলাম স্ত্রীর হক, পাশাপাশি স্ত্রীদের উচিত স্বামীর হক আদায় করা, স্বামীর মন বুঝা। আসল হলো স্বামীর মন বুঝা। নেক স্ত্রী কারা? নেক স্ত্রীর 3 আলামত বলেছেন নবীজি। একজন নেককার স্ত্রীর আলামত 3টা। ইদা নাযারা ইলাইহা সাররাতহু, নবীজি বলেছেন স্বামী যখন স্ত্রীর দিকে তাকাবে, স্ত্রী স্বামীকে খুশি করে দিবে। মানে তার চাহিদা সে স্ত্রীর কাছে পাবে। ইদা আমারাহা আতাআতহু,
দ্বিতীয় আলামত হলো স্বামী যখন স্ত্রীকে কোনো নির্দেশ দিবে স্ত্রী এটা পালন করবে। পানি আনতে বললো পানি এনে দিবে, মশারিটা টাঙ্গাইয়া দাও, এই কাজটা করে দাও, স্ত্রী এটা করে দিবে। ও ইদা গাবা আনহা হাফিজাতহু, আর স্বামী যখন স্ত্রী থেকে দূরে থাকবে, বিদেশে গেল, ঢাকা গেল, তো স্ত্রী তার মালের হেফাজত করবে, তার নিজের দেহের হেফাজত করবে। যে নারীর মধ্যে এই তিনটা আলামত থাকবে, সেই নারী হচ্ছে নেককার নারী, সেই নারী হচ্ছে নেককার নারী। আল্লাহ আমাদেরকে নেককার নারী হওয়ার তৌফিক দান করেন, নেককার নারীকে বিবাহ করার তৌফিক দান করেন। যুবকেরা রূপ দেখে পাগল হইও না, সুন্দর সাদা চামড়া দেখে পাগল হইও না, শ্বশুরের টাকা দেখে পাগল হইও না, উঁচা লম্বা দেখে পাগল হইও না, দিন দেখে পাগল হও। পাগল হতে হবে কি দেখা? দিন দেখা। আমার যখন বিয়ের সময় হয়েছে, তো আমি বলছিলাম প্রথম শর্ত, মেয়ে যদি মোবাইল ব্যবহার করে থাকে আমি তারে বিয়ে করব না। এমন মেয়ে হতে হবে যে মোবাইল ব্যবহার করে না। আর আমার আগ থেকে ইচ্ছা ছিল যে গরিব, দিন আছে, ধনী না, গরিব, স্বাভাবিক পরিবার, তবে দিন থাকতে হবে, আর মোবাইল ব্যবহার করেনা না। এটা কই পাইব? খোঁজাখুঁজি 2 বছর পর্যন্ত খোঁজাখুঁজি ছিল, 2 বছর সবাই মিলা। এদিকে বয়স হয়ে গেছে 30-এর কাছাকাছি, 20-21 বছর পর্যন্ত তো স্কুল কলেজে পড়ালেখা করছি, এরপরে মাদ্রাসায়। বয়স 30-এর কাছাকাছি, 2 বছর ধরে মেয়ে খুঁজতেছে, মোবাইল ছাড়া মেয়ে পায় না। যাক, আল্লাহর মেহেরবানি পরে পাওয়া গেছে, খুব ভালো পাওয়া গেছে। এই আমার শ্বশুরদের ঘরে নরমাল মোবাইল ছিল, তো মোবাইল আমার শাশুড়ি প্রয়োজন হইলে ডয়ার থেকে বের করে কথা বলতো, হয়তো নানির সাথে কথা বলে বা মামার সাথে কথা বলে, কথা বলা শেষ হলে মোবাইলটা নিয়ে আবার ডয়ারে লাগাই রাখতো তালা মাইরা। এবং আমার শাশুড়ি, আমার স্ত্রী, আমার শালীদেরকে বিবাহিতা মহিলাদের সাথে মিশতে দিত না। উনার থিওরি হলো যে বিবাহিতা মহিলাদের মুখ পাতলা, আর এরা আবিয়াতি মেয়ে, এরা এদের সাথে মিশা ঠিক না। এবং আমার শাশুড়ি তার মামাদের সাথে মিশতে দিত না, আপন মামা সমবয়সী, এটা আবার আপন মামা হইলেও হোক, সমবয়সী না, দূরে থাকো। টাকা পয়সা দেখে বিয়ে করি নাই, দিনকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করছি। আল্লাহ পাক পারিবারিক ভাবে শান্তিতে রাখছেন, পারিবারিক ভাবে শান্তিতে রাখছেন, খুব শান্তিতে আছি। আর যারা বড় লোক খোঁজে, সাদা চামড়া খোঁজে, টাকা খোঁজে, ওইটাই পাবে, আর কিছু পাবে না। এমন বর্ণনা আছে, হাদিস আছে, যারা টাকা দেখে বিয়ে করে এদেরকে আল্লাহ ফকির বানায় দেয়। যারা মান সম্মান দেখে বিয়ে করে এদের ইজ্জত আল্লাহ শেষ করে দেয়। তুনকাহুল মারআতু লিআরবাঈন, নবীজি বলেছেন সাধারণত 4 কারণে নারীদেরকে বিবাহ করা হয়। লিমালিহা, কেউ আছে মাল দেখে বিয়ে করে, ইতালি সিটিজেন মেয়ে, এটারে বিয়ে করতে পারলে কই যাওয়া যাবে? ইতালি বুড়ি হয়ে গেছে, বিয়ে শাদী হয় না, খাইয়া মুটকু হয়ে গেছে, বাস এলাকার বলা একটা সিটিজেন হইব। সিটিজেন হওয়া, ইতালির ভিসা, আমেরিকার ভিসা, কানাডার ভিসার লোভে বাস বিয়ে করে। গোলামি 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 আজীবন। শ্বশুর বাড়ির কি হয়ে থাকতে হয়? জামাই যান কারেন্ট বিলটা দিয়ে আসেন, জামাই বাজার নাই, যান বাজারটা করে আসেন। এই জামাই মিয়া কই, কি হয়েছে? বাচ্চাটা স্কুল থেকে আসবে, জামাই যান বাচ্চাটার স্কুল থেকে নিয়ে আসেন। জামাই কি হয়ে গেছে? গোলাম গোলাম গোলাম। কোন যুবক কখনো ঘর জামাই হওয়া কি নয়, যার শরীরে রক্ত আছে সে কোনোদিন ঘর জামাই হইতে পারে না। যার মধ্যে আছে এই আত্মমর্যাদা বোধ, যে যুবকের মধ্যে আত্মমর্যাদা বোধ আছে সে যুবক যৌতুক খাইতে পারে না, সে যুবক যৌতুক নিতে পারে না। আমি বলছি আমি একটা সুতো নিব না,
শ্বশুর বাড়ি থেকে আমি একটা সুতো নিব না, আমি আগে ঘোষণা করছি। এমন আমি বলছি বিয়ের দিন মেয়ের বাড়িতে কোনো খাওয়া দাওয়া হবে না, এটা সুন্নত না, এটা বেদাত। কোনো খাওয়া দাওয়া হবে না। আমি অনেক মেহমান নিয়ে গেছি, কিন্তু কোনো খাওয়া দাওয়ার সিস্টেম রাখা হয় নাই। আসরের পরে গেছি, আসর পরে আসর পড়ছি, নামাজ হয়েছে, বিয়ে হয়েছে, মাগরিবের আগে বনিয়া বাড়িতে চলে আসছি, কোনো খাওয়া দাওয়া নাই। এটাই সুন্নত। মেয়ের বাড়িতে বিয়ের দিন কোনো খাওয়া দাওয়ার সিস্টেম আল্লাহ রাসূল রাখেন নাই। আমরা এটা আবিষ্কার করছি। ভাই আমার 100 মেহমান, আমার 200 মেহমান, আমার 500 মেহমান খাওয়াইতে হবে, খাট দিতে হবে, শোকেস দিতে হবে, এরপরে হুন্ডা দিতে হবে, সোফা দিতে হবে, ব্যবসা ধরা দিতে হবে। মেয়েটাও দিয়ে দিল, আর গড় বাড়ি জায়গা জমি সব বিক্রি করে রাস্তার ফকিরও হয়ে গেল। এটা মানবতা না, এটা মানবতা না। ডক্টর ইউনূস সাহেব সংস্কার করবেন, এটা আসল সংস্কার। যে যৌতুক নিবে তার 10 বছর জেল, যে যৌতুক নিবে তার কয় বছর জেল? 10 বছর জেল। যে সুদ, যে ঘুষ খাবে সরকারি কর্মকর্তা কর্মচারী, সাথে সাথে চাকরি নট। যে এমপির নামে চুরির দুর্নীতির কোন প্রমাণ পাওয়া যাবে, সাথে সাথে তার এমপিগিরি শেষ, তাকে অ্যারেস্ট করা হবে। এগুলো হইলো সংস্কার, এগুলো আইন পাশ করবে। কিন্তু এগুলোর কি নাই, খবর নাই। কার উপরে? এমপি মন্ত্রী তো বেশিরভাগ চোরে, বেশিরভাগ। সেই স্বাধীন হওয়ার পর থেকে গত জুমায় আমি চ্যালেঞ্জ করছি, ভৈরব বাজার, ভৈরবের কমলপুর মাদ্রাসা মসজিদে চ্যালেঞ্জ করছি। স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত যত এমপি মন্ত্রী এই দেশে আসছে, 100 জন এমপি মন্ত্রী দেখাইতে পারবেন চুরি করে নাই? পারবেন আপনারা? 100 জন এমপি মন্ত্রীর নাম পেশ করতে পারবেন যে এরা চোর না? পারবেন না। চোরেরা দেশ চালায়। কারা দেশ চালায়? জোরে কর না, কারা দেশ চালায়? আর আমরা ভালোবাসি কাদেরকে? চোরদেরকে। কারে আমরা ভালোবাসি? জোরে কর না, চোরদেরকে ভালোবাসি। 2 বেডের 2 ছেলে, একটা লন্ডন একটা আমেরিকা, কয় হাজার কোটি টাকা চুরি করে নিয়ে উঠছে। অর্ধেক দেশ তো হে দুইটার কাছে, দেশের অর্ধেক সম্পদ হে দুইটার কাছে। কিন্তু হেরাও না আমাদের কলিজার টুকরা। আর আলেম উলামা হইল কি? মোল্লা মৌলবী। আর সরেরা হইল কলিজার টুকরা। আচ্ছা, আমি কথা হাসা কইছি না মিছা কইছি? তা আপনারা যে চুপ করে বসে রইলেন, মনে কষ্ট চলে গেছে? আল্লাহ আমাদেরকে মাফ করেন, ভালো মানুষকে ভোট দেওয়ার তৌফিক দান করেন। যাই হোক, তো অনেক লম্বা কথা হলো। স্ত্রীদেরও উচিত স্বামীর খেদমত করা, স্বামীর মন বুঝা, সেজে গুজে থাকা। সমাজের মধ্যে এটার কমতি। স্ত্রীরা অপরিষ্কার থাকে, অপরিচ্ছন্ন থাকে, অপরিষ্কার থাকে, অপরিচ্ছন্ন থাকে। স্বামীর চাহিদা তাদের দ্বারা পুরা হয় না, যার কারণে স্বামীদের নজর এদিক সেদিক যায়, পরকীয়া হয়, পাপে লিপ্ত হয়। স্ত্রীদের উচিত সেজে গুজে থাকা, স্বামীর চাহিদা পুরা করা। নবীজি বলেছেন, স্বামী স্ত্রীকে বিছানায় আহ্বান করলো আর স্ত্রী অস্বীকার করলো, স্বামী কষ্টে কষ্টে রাত্র যাপন করলো, সারা রাত এই স্ত্রীর উপরে ফেরেশতারা লানত করতে থাকে। সারা রাত এই স্ত্রীর উপরে ফেরেশতারা লানত করতে থাকে। এজন্য স্ত্রীদের উচিত স্বামীর খেদমত করা। আল্লাহ পাক আমাদের উভয়কে উভয়ের দিকে খেয়াল রাখার তৌফিক দান করেন। আমার ভাইয়েরা, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। মরতে হবে, হিসাব দিতে হবে। প্রথম হিসাব হবে নামাজের। আপনি ওয়াহাবি হন আর সুন্নি হন, আটরশি হন আর মাইজভান্ডারি হন, আলিয়া হন আর কমি হন, তাবলিগ হন আর চরমনাই হন, আওয়ামী লীগ হন আর বিএনপি হন, নামাজ মাপ আছে? নামাজ পড়তে হবে, নামাজ মাপ নাই। যারা এখন নামাজ পড়ে না, এগুলো যেদিন সে নামাজ ধরবে তাকে কাজা আদায় করতে হবে, কাজা আদায় করতে হবে। কত কাজা আদায় করবেন, কত কাজা আদায় করবেন? এত কাজা আদায় করার সময় পাওয়া যাবে না। এক লোকের আব্বা মারা গেছে, পরে আমাদের মাদ্রাসায় আসছে, কমলপুর মাদ্রাসায় ফিদিয়া দিবে। পিতা নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই। পরে মুফতি সাহেব
মুফতি সাহেব আপনাদের কুলিয়ারচরের মুফতি কবির আহমদ সাহেব অনেক আল্লাহওয়ালা মানুষ, বুজুর্গ মানুষ, এরকম ভালো মানুষ কম হয়। পরে ওনার কাছে হিসাব চাইছে, অনেক টাকা আসছে কুঠির উপরে। পরে ওই বেটা এমন জোরে দৌড় মারছে, এক দৌড়ে মাদ্রাসা ছাইড়া চলে আসছে। এত টাকা কোথায় থেকে দিব? তো আমার ভাইয়েরা, নামাজ মাপ নাই, নামাজ মাপ নাই। আল্লাহর হস্তে নামাজ ধরি, রিজিকে বরকত হবে। নামাজ ধরলে কিসে বরকত হবে? রিজিকে বরকত হবে। নামাজ পড়লে চেহারা সুন্দর হবে, মনটা ভালো থাকবে, স্বাস্থ্য ভালো থাকবে, মানুষের কাছে সম্মান পাবেন, ইজ্জত পাবেন, নিরাপদ পাবেন, একটা আনন্দ আনন্দ কাজ করবে। যেদিন ঈদ এদিন ভিতরে আনন্দ আনন্দ কাজ করে। যেদিন বিয়া এদিন সবার ভিতরে কি কাজ করে? আনন্দ কাজ করে। নামাজিরা কেমন যেন প্রত্যেক দিনে বিয়া করে, নামাজিদের বিয়া কেমন যেন প্রত্যেক দিন, সবসময় তারা আনন্দের মধ্যে থাকে। আল্লাহর মহব্বতের আনন্দ, আল্লাহ পাকের সাথে প্রেম ভালোবাসার আনন্দ। এজন্য নামাজ পড়বো, স্ত্রীকে পর্দায় রাখবো, মেয়েকে পর্দায় রাখবো। মনে রাখবেন, যাদের মেয়েরা স্কুলে পড়ে, কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, পর্দা করে না, খোলামেলা আসা যাওয়া করে, আপনার এই মেয়ে নিরাপদ না, আপনার এই মেয়ে নিরাপদ না। কোনো মেয়ে, সমাজের কোনো মেয়েই নিরাপদ না যারা পর্দা করে না। কারণ ছেলেদের অবস্থা বেশি খারাপ, মেয়েদের অবস্থা বেশি খারাপ। বৈরবে জলপরি আছে একটা, আরো অনেক কিছু আছে এরকম, চা কফি চাপ চাপ বানায়। পরে জলপরির মধ্যে এই পর্দা লাগানো আছে আর কি চতুর্পাশে। আপনাদের কুলিয়ার চরতে এখানে আছে অনেকগুলো। পরে আর্মিরা যাইয়া সব পর্দা সরাই দিতেছে, আর্মিরা যাইয়া সব পর্দা সরাই দিতেছে। পরে আমি শুনে একটু কষ্ট পাইছি। পরে আমি জিজ্ঞেস করলাম, তো আর্মিরা এসে পর্দা সরাইলো কেন? হুজুর ঠিক আছে। তো কি ঠিক আছে? পোলা মাইয়া ঢুকে আর আকাম কুকাম করে, ছেলে মেয়ে ঢুকে পরে আকাম কুকাম করে। আমার আপনার ছেলে মেয়ে পর্দা করে না, টাচ মোবাইল দিয়ে দিছি, এগুলা দেখে সহ্য করতে পারে না। আগে মেয়েরা জীবন দিয়ে দিত কিন্তু ইজ্জত দিত না। এখন ছেলেদের আগে মেয়েরা রাজি, ছেলেদের আগে মেয়েরা রাজি পাপের কাজের জন্য। আল্লাহর হস্তে মেয়েদেরকে পর্দায় রাখেন, তাদের ইজ্জতের হেফাজত করেন। ছোট মেয়ে 7-8 বছর হয়েছে, এখন থেকে তাকে নিরাপদে রাখেন। চাচতো ভাই, খালতো ভাই, জ্যাঠতো ভাই, বাড়ির ছেলে, পাশের ছেলে, তাদের সাথে মিশতে দিবেন না। এই 7-8 বছরের মেয়েদেরকে বড় ছেলেরা মোবাইলে খারাপ জিনিস দেখায় এদের সাথে খারাপ কাজ করে। আমার আপনার খবর নাই। কোন চাচতো ভাই, খালতো ভাই, মামতো ভাই, জ্যাঠতো ভাই আপনার মেয়ের জন্য নিরাপদ না, আপনার ছেলের জন্য নিরাপদ না। 7-8 বছরের ছেলেরা আরো বেশি বিপদে আছে। বড় ছেলেরা এদেরকে মোবাইলে খারাপ জিনিস দেখায় এদের সাথে খারাপ কাজ করে। এজন্য মেয়েও নিরাপদ না, ছেলেরাও নিরাপদ না। খুব সাবধানে রাখতে হবে। আপনার ছেলে তার চাচতো ভাইয়ের সাথে ঘুমাইতে দিবেন না, জ্যাঠতো ভাইয়ের সাথে ঘুমাইতে দিবেন না, আর তাকে আপন ভাইয়ের সাথেও না। রাসূল নিষেধ করছেন, আপনি কি করবেন? 7 বছর হয়ে গেছে, এখন 2 ভাই একসাথে ঘুমাবে না, 2 বোন একসাথে ঘুমাবে না, আলাদা আলাদা ঘুমাবে, আলাদা আলাদা থাকবে। এটাই ইসলাম। এটার মধ্যে কল্যাণ, এটার মধ্যে সফলতা। ইসলাম মানার মধ্যে কল্যাণ, জানার মধ্যে না, মানার মধ্যে কল্যাণ। জানি অনেক, মানলাম না তো লাভ কি? আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আল্লাহ পাক আজকের এই মাহফিলকে কবুল করেন। এই এলাকায় সকল মানুষকে হেদায়েত দিয়ে দেন। এই মাদ্রাসাকে কবুল করেন, এই জলসাকে কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম। হুজুর মুনাজাত করুন।